সন্ত্রাসের কখনো জাত ধর্ম হয়? এই দেখুন আরো একজন মহান 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 ব্যক্তি যার কাছে মনে হচ্ছে যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, এখনো মনে হচ্ছে সন্ত্রাসের কখনো জাত ধর্ম হয়। তো চলুন এনার ভাষণবাজির ভাষণগুলো শুরু থেকেই শুরু করি। এই কাশ্মীরের পরিপ্রেক্ষিতে দু একটি গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ভাষণবাজি শুরু করুন। ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পহেলগাঁওতে, পর্যটকদের উপর জঙ্গি হামলা, এতজনের মৃত্যু। এতজনের মৃত্যু মানে কি? মানে কতজন মারা গেছে সেগুলো বলতে ভয় লাগছে না অন্য কোনো সমস্যা আছে? কোনটা? এতজনের মৃত্যু। কতজন মারা গেছে আপনি সেটা বলতে পারছেন না, আপনি বলছেন যে এতজনের ঘটনা। আরে এই ঘটনা যদি কোনো মুসলিমদের সঙ্গে ঘটতো, আর যদি 2 জন বা বড়জোর 3 জনের সঙ্গে ঘটতো, তাহলে কিভাবে বলতেন যে অমুক জায়গাতে উত্তরপ্রদেশের ওখানে 3 জন মুসলিমকে এইরকম ভাবে মেরে দেওয়া হয়েছে, এটা আমাদের কাছে অনেক কি সব বলতেন। আর আপনি এখানে বলছেন এতজনের ঘটনা, এতজনের মৃত্যু। তো আসল যে ইস্যুটা ঢুকলো কি করে, এত দূর গেল কিভাবে, আশ্রয় নিয়েছিল কোথায়, একতরফা হামলা হলো কিভাবে? হ্যাঁ, আমাদের ওখানে কেন্দ্রীয় বাহিনী বা সেনা, আধা সেনা, পুলিশ, যেটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট ওখান থেকে নিয়ন্ত্রণ করে, তো সেগুলো কোথায় ছিল? হ্যাঁ, এর প্রশ্নের উত্তর তো সরকারকে দিতে হবে যে সেনাবাহিনী কোথায় ছিল, সেনাবাহিনীর এরিয়াতে সেনাবাহিনী কোথায় ছিল, তার উত্তর তো সরকারকে দিতে হবে। যে ওখানে কি ফল্ট ছিল তার উত্তর সরকার দিতে বাধ্য। তেমন আপনারাও বাধ্য। মুর্শিদাবাদে আপনাদের পুলিশ সেদিন কোথায় ছিল? হিন্দুরা, যে হাজার হাজার হিন্দুরা যে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে অন্য জেলাতে গিয়ে আশ্রয় নিয়েছিল, কোথায় ছিল সেদিন আপনাদের পুলিশ? যা যা খবর আসছে একতরফা হামলা করে চলে গেল। এবার সেটাকে ঘোরাতে নানা ধরনের কথা চলছে। হিন্দু মুসলমান, হিন্দুদের মারা হয়েছে, মানে হিন্দুদেরকে মেরে দেওয়া হয়েছে, আর বলা যাবে না যে হিন্দুদেরকে মেরে দেওয়া হয়েছে, বলা যাবে না। আমার শুধু একটাই বক্তব্য যে একটা ন্যারেটিভ খারাপ লোকেরা তৈরি করে দিতে চাইছে। ওরে বাপ রে বাপ, কত ভালো মানুষ রে বাবা, কত ভালো মানুষ। একবার ভাবুন, সব খারাপ মানুষ যারা এই সমস্ত কথাগুলো বলছে যে হিন্দুদেরকে ওখানে মেরে দেওয়া হয়েছে, হিন্দুদেরকে মারা হয়েছে, বলছে যে হ্যাঁ হিন্দুদেরকে মেরে দেওয়া হয়েছে, যারা এই কথাগুলো বলছে না তারা খারাপ মানুষ। আর এই যে ইনারা হচ্ছে প্রকৃত ভালো মানুষ। একটা ন্যারেটিভ খারাপ লোকেরা তৈরি করে দিতে চাইছে, মূল জায়গা থেকে সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান তর্ক। আচ্ছা, মূল বিষয় থেকে সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান মানেটা কি? হিন্দুদেরকে মারা হয়েছে সেটা বলা হচ্ছে, হিন্দুরা মরেছে সেটা মেন বিষয় নয়, কোনটা মেন বিষয় আপনার কাছে? আমরা একজোট হয়ে প্রতিবাদের বদলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, এটা ওরা চাইছে। কেন আমরা পা দেব? কিসের জন্য পা দেব? মুসলিম যদি বলেন তাহলে হিন্দুরা সংখ্যায় বেশি মারা গেছে, মুসলিমও মারা গেছে। দেখেছেন, তারপরেও আপনি এখনো সংখ্যাটা বলতে পারছেন না, শুধু এটা বলছেন যে হিন্দুরা সংখ্যায় বেশি মারা গেছে কিন্তু মুসলিমও মারা গেছে। মুসলিম কজন মারা গেছে? আপনি এমনভাবে বলছেন যেন মনে হচ্ছে মুসলিমও মাল্টিপাল মারা গেছে। কজন মারা গেছে? একজন মুসলিম মারা গেছে, বাকি সব কারা? বাকি সব আপনি সেটা একটুখানি বলুন না ক্লিয়ার করে। আর এই যে এত কথা বলছেন না, একজন মুসলিম মারা গেছে, যাকে নিয়ে কেন মারা গেছে একটুখানি বলবেন? একজন হিন্দুকে বাঁচাতে গিয়েছিল, তার কারণে ওই মুসলিম মারা গেছে। তো যারা মেরেছে না, তারা দেখেছে যে এটাও আমাদের পথের কাটা, তো একেও সরিয়ে দেওয়া হোক। ব্যাখ্যা করুন না, আপনি তো ব্যাখ্যা করায় সবার আগে দৌড়ে লাফিয়ে চলে আসেন, তাহলে ব্যাখ্যা করুন না ভালো করে। যেখানে সন্ত্রাসবাদীরা মুসলিম সন্ত্রাসবাদী, সেখানে সমালোচনা হবে। যেখানে হিন্দু সন্ত্রাসবাদী, সমালোচনা হবে। হিন্দু সন্ত্রাসবাদী মানে? যেখানে হিন্দু সন্ত্রাসবাদী, সমালোচনা হবে। হিন্দুরা আবার কোথায় গিয়ে সন্ত্রাসীগিরি করলো? হিন্দুরা পাকিস্তানে গিয়ে কজনাকে মেরে দিয়েছে। প্রতিদিন এরকমের খবর আপনারা কটা শুনতে পান যে হিন্দুরা সন্ত্রাসবাদী? আপনি বলছেন এরকম ভাবে। কটা হিন্দু আপনার বাংলাদেশে গিয়ে বাংলাদেশে কতগুলো মুসলিমকে মেরে আসছে? কটা হিন্দু পাকিস্তানে গিয়ে কতগুলো পাকিস্তানি মুসলিমদেরকে মেরে আসছে? আপনি এরকম ভাবে হিন্দু সন্ত্রাসবাদী বলছেন? কতগুলো? যদি এরকমের একটা দুটো ঘটনা থাকতো যে ভারত থেকে পাকিস্তানে বা বাংলাদেশে গিয়ে এরকমের কাজ করে এসছে, তাহলে আপনারা কি করতেন? তাহলে তো আপনারা এত সময় ফাটিয়ে দিতেন যে অমুক সময় অমুকে এটা করেছিল। যেখানে হিন্দু সন্ত্রাসবাদী, সমালোচনা হবে। আরে দেখুন কুণাল ঘোষ, আপনি নিজে একটুখানি দেখুন, আপনি সন্ত্রাসবাদী বলছেন কথাগুলোয়, প্রত্যেকটা কথায় আপনি সন্ত্রাসবাদী বলছেন, আপনি আতঙ্কবাদী বলার পর্যন্ত ক্ষমতা রাখেন না।
আপনার এই হচ্ছে ক্ষমতা। আপনার ক্ষমতা শুধুমাত্র কোন ইউটিউবার আপনাকে নিয়ে কি বলেছে তার উপরে গিয়ে এফআইআর করা, কেস করা, আপনার শুধুমাত্র এই ক্ষমতা। এর বাইরে দেখুন, আপনি নিজে দেখুন, আপনি সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী বলে শুরু থেকে চিল্লাচ্ছেন, আতঙ্কবাদী পর্যন্ত বলার আপনি সাহস পাচ্ছেন না, তাহলে সেখানে মুসলিম আতঙ্কবাদী আপনি কি করে বলবেন? সন্ত্রাসের কখনো জাত ধর্ম হয়? आप कहाँ के ज्ञानी बाबा? সন্ত্রাসের কখনো জাত ধর্ম হয়? সন্ত্রাসদের কোনো জাত ধর্ম হয় না, মুসলিম সন্ত্রাসদের কোনো জাত ধর্ম হয় না, মুসলিম টেরোরিস্টদের কোনো জাত ধর্ম হয় না। হ্যাঁ, তাই বলছেন তো কুণাল ঘোষ? তাহলে যাদেরকে মারা হয়েছে তাদেরকে প্যান্ট খুলে দেখা হয়েছিল কেন, কুণাল ঘোষ বলতে পারবেন? আর যাদের ছেড়ে দেওয়া হয়েছে, তাদের কলমা শোনার পর সে যে মুসলিম, তার জায়গা কাটা এবং সে যে কলমা পড়তে পারে, সেই ভেরিফিকেশন নেওয়ার পর তাহলে তাদেরকে কেন ছেড়ে দেওয়া হয়েছে? সন্ত্রাসের কখনো জাত ধর্ম হয়? কুণাল ঘোষ, আপনি বলবেন জাত ধর্ম হয় না, কিন্তু তারা কি বলবে? আপনি চিল্লিয়ে যাবেন এরকম করে, আপনি আপনার পার্টির স্বার্থে, আপনি আপনার ভোট ব্যাংকের স্বার্থে আপনি এরকম ভাবে চিল্লিয়ে যাবেন, আর আপনার ভাই ব্রাদার যারা হিন্দুরা রয়েছে তারা মার্ডার হবে। এটা হচ্ছে আপনাদের আসল পরিচয়। আবার যেখানে মুসলিমরা সন্ত্রাসবাদ করেছে আমরা তাদের নিন্দা করব, কিন্তু তা বলে শাহরুখ খানের সিনেমা দেখবেন না, সালমান খানের সিনেমা দেখবেন না, আমির খানের সিনেমা দেখবেন না? কেন দেখবো? কেন? আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন যে কোন কারণে ইনাদের মুভি আমরা দেখতে যাব 500-700 হাজার টাকা করে খরচ করে? কেন? যদি আমাদের কাছে ইনাদের থেকেও ভালো অল্টারনেটিভ যদি কোনো থাকে, তাহলে আমরা সেটা বাদ দিয়ে ইনাদের মুভি আমরা কেন দেখতে যাব, বলতে পারবেন? আর এর থেকেও বড় ব্যাপার, যখন ইনাদেরই ধর্মের লোকেরা, যাদের নাম বললেন না, তাদেরই ধর্মের লোকেরা যখন আমাদের হিন্দুদেরকে এসে মেরে দিচ্ছে, এতগুলো দেশ, মানে এতগুলো দেশের হিন্দুদেরকে একসঙ্গে মেরে দিচ্ছে, তারপরেও ইনারা একদম সম্পূর্ণ চুপ কেন? একদম সম্পূর্ণ চুপ কেন? সেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন? মুসলমান মানে মুসলমান খারাপ? দয়া করে একটু সচেতনতার পরিচয় দিন সবাই। আসুন সবাই মিলে এই হিন্দু মুসলিম খ্রিস্টান এই জাতি ধর্মের ন্যারেটিভটা, এটা ঠিক না। দেখুন, কুণাল ঘোষের এই কথাগুলো শুনে না, কুণাল ঘোষের এই কথাগুলো শুনে ওই যে সমস্ত আতঙ্কবাদীরা যা মুসলিম টেরোরিস্টরা যারা এসে এই কাজ করে গেছে না, তারা ভালো হয়ে গেছে, জানেন, খুব ভালো হয়ে গেছে। শুধুমাত্র আমাদের মতো খারাপ মানুষগুলোই শুধুমাত্র ইনার জ্ঞানের কথাগুলো বুঝতে পারছি না। দেখুন, এটাই হচ্ছে এই সমস্ত লোকগুলোকে চিনে রাখার না একটা সঠিক সময়। আপনারা শুধুমাত্র দেখে রাখুন, চিনে রাখুন, আর মাইন্ডে সেভ করে রাখুন, ডিলেট হতে দেবেন না। এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনারা আপনাদের মতো করে, আপনাদের সাথে, আমাদের সাথে, সবার সাথে, মানুষকে বোঝানোর সাথে ভিডিওটা একটুখানি শেয়ার করতে পারেন। আর আমি গত ভিডিওটা পাশে দিলাম, যদি কেউ দেখে না থাকেন তো সবাই দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।